সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, জাতির চরিত্র সুন্দর করার জন্য কোন চরিত্র দরকার নাই, শুধু বিশ্বনবীর চরিত্রের চর্চা জাতির মধ্যে ঢুকিয়ে দেওয়া হোক, এই জাতি হবে গোটা পৃথিবীর শ্রেষ্ঠ জাতির মানে চলে যাবে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আবার কিছু সমাজে এক শ্রেণীর তেলবাজ লোক থাকে, খালি তেল মারে, আছে না নাই বলেন তো? তেল মারা লোক আছে না নাই? আচ্ছা, এই দেশে হক কথা বলার লোক বেশি না তেল মারা লোক বেশি? খালি মালিকরে তেল মারে। একটা উদাহরণ মনে পড়ল, এক বেচারি ইমাম সাহেবকে খাওয়ায়। ইমাম সাহেব কি করে খাওয়ায়? ইমাম সাহেবকে খাওয়ায়। ইমাম সাহেব নামাজের মধ্যে প্রায় প্রায় একটা সূরা পড়ে, যে সূরাটা আজকে আমি পড়লাম, রূপক অর্থে বলছি, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন হাযা লাফিস সুহফিল উলা সুহফি ইব্রাহিম ওয়া মূসা। যে মসজিদে ইমাম সাহেব নামাজ পড়ায় সেই মসজিদের সভাপতি এবং সেক্রেটারির নাম হলো ইব্রাহিম আর মূসা। কি কথা কি বুঝতেছেন? কিন্তু যে খাওয়ায় তার নাম হলো টুকু মিয়া। তার নাম কি? টুকু মিয়া। টুকু মিয়া মনে মনে ভাবে খাওয়াই আমি আর দোয়া পরে ইব্রাহিম মূসা। ইমাম সাহেব খেতে যান, কিন্তু খাওয়ান টুকু মিয়া ঠিকই, কিন্তু মুখে কোনো হাসি নাই। তো হাসি নাই দেখে ইমাম সাহেব বললেন, ভাই আমার খাওয়া তো আর পেটে উঠতেছে না, আমার খাওয়ার মুখে আসে না, আপনি এত সুন্দর করে হরেক রকমের রান্না বান্না করে খাওয়াচ্ছেন, কিন্তু মুখটা আপনার খুব গম্ভীর, মুখে কোনো হাসির কোনো চিহ্ন নাই, মনটা আপনার খারাপ, আপনি কথা বলছেন না আমার সঙ্গে ভালো করে, কি এত কিছু বোঝেন? একটু নাম নেওয়া বোঝেন না? বলতেছে আমি তো বুঝতেছি না আপনার কথা, কোরআন শরীফে সবই খুঁজে পান, এত সুন্দর দোয়া পড়েন, নামাজের মধ্যে শুধু আপনি ইব্রাহিম মুসা করেন, টুকু নাই, টুকু নাই। কি কথা কি বুঝতেছেন আপনারা? এবার ইমাম টের পেয়ে বলতেছে, ভাই আপনি এবার আর চিন্তা করেন না, আমি নামাজে আপনার নামে দোয়া করে দেব। এখন টুকু শব্দ তার কোরআনে নাই। বলতেছে ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন হাযা লাফিস সুহফিল উলা সুহফি ইব্রাহিম ওয়া মূসা ওয়া টুকু। যখন কইছে টুকু, সব মুসল্লি নামাজ শেষে ধরে বলতেছে আপনি টুকু শব্দ পাইলেন কোথায়? আমার কি খাওয়া বন্ধ করে দেব আমি? নিজের অস্তিত্বকে টিকে রাখার জন্য যারা রাতকে দিন করছেন, হারামকে হালাল বানাচ্ছেন, তেলবাসি করতে গিয়ে ঈমান হারাচ্ছেন, তাদের অবস্থা হচ্ছে ওই স্বৈরাচারী ইমামের মতো। ইমানদারের চরিত্র এমন হবে না, ইমানদারের চরিত্র হবে ওয়াকুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'আল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। সম্মানিত ভাইরা, তাহলে যা কিছুই করব তেল মারবো না, সত্য কথা বলবো, সোজা কথা না বাঁকা কথা? সোজা কথা বলবো। আমার বন্ধুগণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি যদি সফল হতে চাও, নাম্বার 1 হলো নফসকে আগে ঠিক রাখো, নফসকে আগে ঠিক করে নাও, নফসের ট্রিটমেন্টটা করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন এই আয়াতের মধ্যে, এই সূরার মধ্যে 3টা কাজ করতে বলেছেন। নাম্বার 1 হলো قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। ওই বান্দাই সফল, ওই বান্দাই সাকসেস যে তার নফসকে শুদ্ধ করতে পেরেছে, যা করব আমি আল্লাহর জন্য করব। আমার দেশে নামাজি কিছু আছে, সিজনাল মুসল্লি, নির্বাচন আসলে টুপি পরে, আছে না নাই? সিজনাল মুসল্লি নির্বাচন আসলে পরে সুন্দর পাঞ্জাবি লাগায়, ঘন ঘন যায় নামাজ খোঁজে, একই আসরের নামাজ 4 বার পড়ে। কয়বার পড়ে? 4 বার পড়ে। আবার নির্বাচনী খরচের মধ্যে হজের বাজেটটাও ঢুকায় দেয়, হজ করে আসে, নির্বাচন আসলে পরে টুপি পড়ে। তারা আবার বলে আমরা নাকি ধর্ম ব্যবসায়ী। ধর্ম ব্যবসায়ী তো তারাই যারা সারা বছর নামাজ না পড়ে, রমজান যখন নির্বাচন আসে সেই সময় যারা নামাজ ধরে টুপি পড়ে, তারাই হলো ধর্মের আসল ব্যবসায়ী। ঠিক কিনা? আমরা নামাজ পড়ি নির্বাচনের আগেও না, পরেও না, সবসময়। ঠিক কিনা বলেন? এটাই হলো
শুদ্ধতা, নফসের শুদ্ধতা, কোনো কিছুই লোকের জন্য, ডিসপ্লের জন্য, শোয়িং এর জন্য, মানুষ লোক দেখানোর জন্য কোনো কাজ করা যাবে না। যা করব আমরা কার জন্য করব? আল্লাহর জন্য করব। নামাজি নামাজ পড়ে জাহান্নামে যাবে এমন নামাজি আছে না নাই? আছে। কোরআনে আছে না বক্তব্য? আছে। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون ওই সমস্ত মুসল্লির জন্য ওয়াইল, ওই সমস্ত মুসল্লির জন্য ধ্বংস যারা অবহেলা করে নামাজ পড়ে এবং যারা লোক দেখানো নামাজ পড়ে। ওই নামাজে হওয়া যাবে না, অবহেলা করে নামাজ পড়া যাবে না, ওয়াইদা কামু কুসালা করে নামাজ পড়া যাবে না, মুনাফিকদের মতো নামাজ পড়া যাবে না। নামাজ পড়তে হবে মুমিনদের মতো, অত্যন্ত খুশুর সাথে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দিবেন যারা ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم খাশিউন। খুশুর সঙ্গে যারা নামাজ পড়বে, নামাজে দাঁড়ায় যারা অশান্তি হবে না, নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে যে প্রশান্তি খুঁজে পাবে, নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে যে শান্তি খুঁজে পাবে, নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে মনে হবে না নামাজ কখন শেষ হবে। আমার বন্ধুগণ, মক্কা মুকাররমার যখন আজান হয়, মক্কা মুকাররমার যখন নামাজ শুরু হয়ে যায়, আমি আমার নিজে কোন এক বছরে আমি মদিনার মসজিদে নামাজ পড়ছিলাম, ফজরের নামাজ শুরু হয়ে গেল। ফজরের সালাতে 90 বছর বয়সে একজন ইমাম নামাজ পড়াচ্ছিলেন। আমার বাবা আমার পাশেই ছিলেন, আমার বাবা বয়স্ক মানুষ। আমি আর আব্বা একসঙ্গে নামাজে দাঁড়িয়েছি। ইমাম সাহেব নামাজ শুরু করলেন, 2 রাকাত ফজর নামাজ শেষ হয়ে গেল। সময় লেগেছে 39 থেকে 40 মিনিট পর্যন্ত সময় লেগেছে। নামাজ শেষ হয়ে গেল, কোন মুসল্লির মধ্যে কোনো বিরক্তি নাই, কোন প্রকার কমেন্ট নাই, সবাই তৃপ্তি পাচ্ছে, চোখের পানি ফেলে ফেলে নামাজের মধ্যে কাঁদতেছে। ওই মদিনার মসজিদে ইমাম সাহেব 2 রাকাত নামাজ শেষ করতে 40 মিনিট সময় লাগালেন। আমার দেশের কোন মসজিদের ইমাম সাহেব যদি ফজরের সালাতে যদি 40 মিনিট সময় ধরে যদি 2 রাকাত নামাজ পড়ে, বলেন তো নামাজের পর কি হতে পারে? বলেন কি হতে পারে? বলেন হ্যাঁ, নামাজ শেষ বলবো হুজুর আপনার তো কোনো কাম নাই, আমাদের তো কাম আছে। হয়তো তার ইমামতি বাতিল হয়ে যাবে, কিন্তু না না, যে নামাজের মধ্যে তৃপ্তি থাকে না, যে নামাজের মধ্যে বিরক্তি চলে আসে, এমন নামাজি প্রকৃত নামাজি এখনো হতে পারে নাই। নামাজের মধ্যে যে ব্যক্তি অমৃত স্বাদ খুঁজে পাবে, পৃথিবীর কোনো কাজ তার আর ভালো লাগবে না। রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যার দিলটা মসজিদের সঙ্গে লটকানো থাকে, এই দিলটা তারই তৈরি হতে পারে যে ব্যক্তি কদ আফলাহা মান তাযাক্কা, যে ব্যক্তি নফসকে শুদ্ধ করতে পেরেছে, সেই নামাজের মধ্যে মজা পেতে পারে, ইবাদতের সে মজা পেতে পারে। ইবাদতের মধ্যে একটা মজা আছে, একটা তৃপ্তি আছে। কি মনোযোগ সাহাবে কেরাম দিয়েছেন, কে না জানেন ইতিহাসগুলো। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস সবার কম বেশি জানা আছে। নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হলে নামাজ কবুল হবে কিনা এমন ফতোয়া জানার জন্য বেদুইন একজন এসেছেন, বেদুইন সাহাবী। আমার রাসূল নাই, সাইয়েদনা আলীকে ডাক দিয়ে বলছেন, আলী, নামাজের মধ্যে মাঝে মাঝে দুনিয়ার কথা মনে হয়, নামাজ কি আমার কবুল হবে নাকি? সাইয়েদনা আলী শক্ত ফতোয়া মানলেন না, নামাজ কবুল হবে না, যাও, পাঠায় দিলেন। কিছুক্ষণ পর আমার নবীজি এসে বলছেন, ও আলী, তোমার কাছে কেউ আসছিল না, কে এসেছিল, কি বলেছো? নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হলে নামাজ কবুল হবে না, তাই বলেছো নাকি? হ্যাঁ তাই বলেছি। ঠিক আছে আলী, এই মুহূর্তে আমি তোমাকে সুন্দর একটা কাজ দেব। কি কাজ বলুন? ওযু বানায়ার সঙ্গে সঙ্গে 2 রাকাত নফল নামাজ পড়বে। নামাজ শেষান্তে আমার তরফ থেকে, আমার পক্ষ থেকে সুন্দর একখানা চাদর আমি তোমাকে গিফট করব, উপহার করব। আনন্দ দেখে কে? ওযু বানালেন সাইয়েদনা আলী। ওযু বানায় নামাজে দাঁড়ায় গেলেন, রাসূল আমাকে চাদর উপহার দিবেন, খুব খুশি তিনি।
নামাজ শুরু হয়ে গেছে। প্রথম রাকাতে খুব মনোযোগ দিলেন, দ্বিতীয় রাকাতে সাইয়েদনা আলী নামাজের মধ্যে তিনি তেলাওয়াত করছেন আর মনে মনে ভাবতেছেন রাসূল আমাকে চাদরখানা দিতে চাইলেন, এই চাদরখানা মা আয়েশার ঘরের চাদর না মা হাফসার ঘরের চাদর। মনোযোগ চলে গেছে কোথায়? মন চলে গেছে কোথায়? চাদরের দিকে। নামাজ শেষ হলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফেরার সঙ্গে সঙ্গে নবীর চোখে আলীর চোখ পড়ে গেছে, আলীর চোখে নবীর চোখ পড়ে গেছে। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মারলেন, আলীও মুস্কি মুস্কি হাসি মারেন। রাসূল বলেন, আলী হাসো কেন হুজুর? আপনি যে কারণ আমিও সেই কারণ। রাসূল বলেন, আলী ফতোয়া তো ঠিকই মারলা, তোমার নামাজ গেল কোথায়? কে বলেছে নামাজ কবুল হবে না? হঠাৎ করে কোনো ভুল হয়ে গেছে তোমার, কোনো ওয়াজিব ছুটে গেছে, শেষ ওয়াক্তে এসে তাশাহুদ পড়ে ডান দিকে সালাম একটা ফিরে দুইটা পেনাল্টি মেরে দাও, দুটো সহজ সেজদা মেরে দাও, ভুল নামাজ আল্লাহ পাক ঠিক বানায় নেবে। কবুল করবেন কে? কবুল করবেন কে? আল্লাহ তাআলা। আবার সে আলীর ব্যাপারে আমরা দুর্বল মনে করব না তাকে। সে আলী জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছেন, জিহাদে অংশগ্রহণ করে যুদ্ধ করতে গিয়ে সেই যুদ্ধের ময়দানে কাফিরদের কর্তৃক, শত্রু কর্তৃক তীর তার পায়ে বিদ্ধ হলো। পায়ের মধ্যে তীর ঢুকে গেছে। তীর যখন ঢুকে যায় সহজে ঢুকে যায়, সহজে বের হয় না, সহজে বের করা যায় না, অপারেশনের প্রয়োজন হয়ে যায়। সাইয়েদনা আলীর প্রচন্ড কষ্ট হচ্ছিল, প্রচন্ড যন্ত্রণা হচ্ছিল। সাহাবীরা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমরা সবাই তো সুস্থ আছি, কিন্তু আপনার জামাতা আলী যুদ্ধের ময়দানে তীরবিদ্ধ পা নিয়ে এসেছে, আমাদের মাঝে খুব কষ্ট হচ্ছে, কি করা যায়? রাসূল বলেন, সাহাবীরা শোনো, আমার সাহাবী আলী, আমার জামাই আলী যখন নামাজে দাঁড়াবে সেই সময় তোমরা তার পা থেকে টান মেরে তীরটা বের করে নেবে, নচেৎ সে তীরটা বের করতে দেবে না। ঠিক আছে হুজুর। সাইয়েদনা আলী নামাজে দাঁড়ায় গেলেন। নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে যখন তিনি রুকুতে চলে গেছেন, সেজদায় যখন চলে গেছেন, পিছন থেকে সাহাবায়ে কেরাম আমার নবীর পরামর্শে তার পা থেকে টান মেরে সেই তীরটা বের করতেছিলেন। সেই তীরটা টান মেরে বের করতে নেওয়ার সময় দেখা গেল রক্তগুলো গড়ে গড়ে পড়ে, গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে আসে, চামড়াগুলো ছিঁড়ে ছিঁড়ে আসে। এই নামাজের মধ্যে সাইয়েদনা আলীর মুখ থেকে চুল পরিমাণ কোনো আওয়াজ বের হয় নাই। নামাজ শেষ হয়ে গেছে, সালাম ফেরার পর বলছেন, ভাইয়েরা, আমার সেই যন্ত্রণাদায়ক বিদ্ধ হওয়া সেই তীরটা আমার পায়ে দেখি না, সেই তীরটা কেমন করে বের হলো আমি তো জানলাম না। সঙ্গে সঙ্গে সাহাবীরা বলছেন, আলী নামাজের মধ্যে আমরা তোমার পা থেকে টান মেরে তীরটা বের করে নিয়েছি। আলী বলেন, আল্লাহর নামের কসম করে বলি, নামাজের মধ্যে আমার পা থেকে কখন তীরটা বের করে নিয়েছো আমি আলী বিন্দু পরিমাণ কোনো টের পাই নাই। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। আমার বন্ধুগণ, আলীর কথা যখন চলে আসলো, আর একটা কথা বলি, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে এক শত্রুকে তিনি ধরাশয়ী করে ফেললেন। শত্রুকে নিচে ফেলে দিয়া ওই শত্রুর বুকের উপরে বসলেন, তরবারি কোষমুক্ত করে তরবারির আঘাত দিয়ে তার বুকের মধ্যে তরবারি ঢুকায় দিবেন। এমন সময় ওই শত্রু করলো কি, সে তার মুখের মধ্যে অনেকগুলো থুতু জমা করে সেই থুতু, মুখ ভরা থুতু আলীর মুখ বরাবর মেরে দিল। মেরে দেওয়ার সঙ্গে সঙ্গে সাইয়েদনা আলী করলেন কি, বেশি রাগী না হয়ে বরঞ্চ ঠান্ডা হয়ে গেলেন। মুখে থুতু লাগার সঙ্গে সঙ্গে একদম তিনি ঠান্ডা হয়ে গেলেন, তরবারি হাত থেকে তিনি সরায়া নিলেন। মারা থেকে বিরত থাকলে আস্তে করে তার বুক থেকে উঠে দাঁড়ায় বললেন, আল্লাহর শত্রু, নবীর শত্রু তোর আমি ছেড়ে দিলাম। সঙ্গে সঙ্গে বলছে, তুমি আমাকে ছেড়ে দেওয়ার তো কথা নও, আমাকে তুমি আরো বিশের রেগে আমাকে মেরে ফেলার কথা, কিন্তু ছাড়লা কেন? সাইয়েদনা আলী বলছেন, কিছুক্ষণ আগে তুই ইসলামের দুশমন ছিলি, আল্লাহর দুশমন ছিলি, নবীর দুশমন ছিলি, কিন্তু যখন আমি তোকে মারতে নিলাম, তুই তোর থুতু জমা করে যখন আমার মুখে মারলি, তখন আমার ব্যক্তিগত রাগ চলে আসছে, ব্যক্তিগত ক্রোধ চলে আসছে। এই ব্যক্তিগত রাগের প্রতিফলন যদি আমি তোর উপরে ঘটাই, কিয়ামতের দিন আমাকে খুনির কাতারে দাঁড় হতে হবে, সেই জন্য আর তোকে মারলাম না। আমার নফসের সত্যতা ঠিক রাখতে গিয়ে আজকে আমি তোকে বেকসুর মুক্ত করে দিলাম। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। সবকিছু হবে কার খুশির জন্য? সবকিছু হবে কার জন্য? আল্লাহর জন্য। ইন্না সালাতি
ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কোন চেহারার দিকে আমরা তাকাবো না, কোন তন্ত্র মন্ত্রের দিকে আমরা তাকাবো না, কোন দলের দিকে আমরা যাব না। একমাত্র দল করব কার? আমি আমার চেহারা ঘুরায় নেব কার দিকে? আরো জোরে, কার দিকে? সবাই ঠোঁট মিলে আমার সঙ্গে বলুন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। মুশরিকদের আমি অন্তর্ভুক্ত নই। চেহারা ঘুরায় নেব কার দিকে? আল্লাহর দিকে। আমার বন্ধুগণ, নামাজে আল্লাহর নাম নিলাম, সমাজে নেতার নাম নিলাম, নামাজে আল্লাহর নবীর সুন্নাহকে মানলাম, সমাজে অন্য নেতার সুন্নাহকে মানলাম। এটা প্রকৃত ইমানদারের পরিচয় নয়। আমার বন্ধুগণ, রাসূলকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায়? আসতে বলবেন না, এক জায়গায় না সব জায়গায়? রাসূলকে মানলাম নামাজে, রাসূলকে মানলাম না রাজনীতিতে, হবে না। রাসূলকে মানলাম, আমি নামাজের মধ্যে রাষ্ট্র চিন্তা, আমি রাসূলকে বাদ দিয়ে দিলাম, আমি তার উম্মত হতে পারি নাই, তবে ভণ্ড হয়েছি। ঠিক কিনা বলেন? রাসূলকে যে শুধুমাত্র নামাজে মানবে, কিছু আনুষ্ঠানিক ইবাদতে মানবে, রাজনীতির ময়দানে মানবে না, রাষ্ট্রনীতিতে মানবে না, দেশ শাসনে মানবে না, আইন প্রশাসনে মানবে না, ক্যান্টনমেন্টে মানবে না, সে নবীর উম্মত নয়, সে ভণ্ড, সে প্রতারক। রাসূলকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায়? উসওয়ায়ে হাসানা কে করে দিয়েছেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই জায়গায় কোনো কন্ডিশন নেই, এই জায়গায় কোনো প্রকার ছাড় নেই। রাসূলকে মানবো আমরা এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। যা কিছু নিয়ে, মা আতাকুমুর রাসূল ফাখুযু, যা নিয়ে এসেছেন ধরো, যা নিষেধ করতে বল নিষেধ করেছেন তা তোমরা নিজের জীবন থেকে মাইনাস করে দাও। হুকুমগুলো কার? আর জোরে বলেন, হুকুমগুলো কার? আল্লাহ পাক। আর করতেছেন মনে হয়, হুজুর এটা আবার কোন দিকে যেন যাচ্ছে কথাগুলো। আমার কথা ওই দিকে যাবেই তো। যেদিকে আল্লাহ যেতে নিয়ে যেতে বলেছেন সেদিকে আমার কথাগুলো নিয়ে যেতে হবে। ওই নেতার দরকার নাই যে নেতার নামাজ নাই। আস্তে কন কেন? বেনামাজি নেতা আমার দেশে আছে না নাই? রাজনৈতিক কর্মসূচির ভিতরে কোনো নামাজের কর্মসূচি নাই। চট্টগ্রাম মহানগরীতে বিশাল জনসভা, আসবেন জাতীয় নেতা, লক্ষ লক্ষ মুসলমান সব সেখানে জড়ো হলো। সেই জনসভায় নেতারা, জাতীয় নেতারা বক্তব্য দিচ্ছেন, লক্ষ লক্ষ মুসলমান সেখানে অংশগ্রহণ করলো। নেতারা বক্তব্য দিচ্ছেন, জোহর চলে গেল, আসর চলে গেল, মাগরিব চলে গেল, নেতার মুখ থেকে নামাজের কোনো কর্মসূচির আহ্বান নাই। নেতা নিজেও নামাজ পড়লো না, লক্ষ লক্ষ মুসলমানকে নামাজের জন্য কোনো তাকিদ দিল না। ওই সমস্ত নেতৃত্বের, ওই সমস্ত রাজনৈতিক কর্মসূচির মুখে আমরা থুতু মারি, জুতা মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। এই জাতি অনেক কিছু দেখেছে। দেশ স্বাধীনের আগে এই জাতি দেখেছে আইয়ুবের শাসন, কি ঠিক কিনা? আইয়ুবের শাসন